আমার সব স্বপ্নগুলো না মেয়েকে নিজেকে নিয়ে স্বপ্ন দেখার সময় পাইনি। এত অল্প বয়সে সংসারে ঢুকে গিয়েছি, সংসারটাই আমি সুন্দর করে করেছি। আমার যে স্রষ্টা তিনি সেটা আমাকে অনেক বড় করে দিয়েছেন। চাইতে জানলে ভালো যা কিছু আছে সবই হাতের মুঠোয় পাওয়া সম্ভব। ভীষণ সৌভাগ্যক্রমে আমাদের সাথে মোস্তফা মনোয়ারের সাথে দেখা হয়ে যায় এবং আজকে প্রায় 2001 সাল থেকে 25 বছর হয়ে গেল ও পারুলের কণ্ঠ দিচ্ছে। সবাই চেনে পারুল, গিট্টু, বাউল। এবং মোস্তফা মনোয়ার স্যার আমাকে দুটো কথা বলেছিলেন, যেটা আমার কাছে মানে আমার সারা জীবনে আর কোনো পুরস্কার না হলেও চলবে, আমার অস্কার বলা চলে জীবনে। আমাকে বিন্দুর মা, আমার মেয়ের নাম উপমা, কিন্তু যেহেতু ও বিন্দু চরিত্র করেছিল এবং চরিত্রটার মধ্যে এত বেশি ডুবে গিয়েছিল যে ওকে স্যার বিন্দু বলে ডাকে। আমাকে বলতো, বিন্দুর মা তোমার মতো যদি আরো কয়েকটা মা থাকতো আর বিন্দুর মতো আরো কয়েকটা মেয়ে জন্ম নিত, তাহলে মনে হয় বাংলাদেশের শিল্পটা অন্য জায়গায় থাকতো। আমার চোখ বড় বড় হয়ে গেছে, গা কাটা দিয়ে উঠেছে। এবং উনি আরো একটা কথা বলেছেন যে আমার তো সেই বয়স নেই, আমার যদি বয়স থাকতো, সাথে সামর্থ্য থাকতো, তাহলে আমি রবীন্দ্রনাথের সবগুলি নাটকে ওর প্রত্যেকটা বয়সকে কাজে লাগাতাম, আমি আবার রক্তকরবী বানাতাম এবং অভিনন্দিনী করতাম। এবং ইতিমধ্যে স্যার ভীষণ রকমের অসুস্থ ছিলেন, আইসিইউ থেকে ফিরেছেন, কাউকে চেনে না। কিন্তু আমার মেয়ে যখন গেছে ওনার সামনে, সবাই বলছে যে দেখুন তো কে এসেছে। স্যার মেয়েটা থুতনি ধরে বলেছে আমার সোনামণি এসেছে। আমার চোখে পানি চলে আসতেছে, সেই ভিডিওটা আমি রেখে দিয়েছি। তো এবং এই যে আজকেও আসলে আমার সব স্বপ্নগুলো না মেয়েকে নিজেকে নিয়ে স্বপ্ন দেখার সময় পাইনি। এত অল্প বয়সে সংসারে ঢুকে গিয়েছি, সংসারটাই আমি সুন্দর করে করেছি। তারপরে আমি ভাবলাম যে আমার সংসারটা তো গোছানো হয়ে গেছে, এখন একটু বাইরে যাওয়া যায় মেয়ের সাথে। তো আজকে সমকাল পত্রিকায় সাধু সন্ধ্যায় প্রচ্ছদে মেয়ের ছবি দেখে আমার মনে হলো, কালের কণ্ঠ, কালের কণ্ঠ পত্রিকা শারদ যে সংখ্যা সেটার প্রচ্ছদে আমার মেয়ের ছবি এসেছে। আমি টানা কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলাম, যেদিন ছবি তোলা হয়েছে তারপর থেকে আমার ঘুম নেই বলা চলে, কারণ অনেক সময় ছবি তোলে কিন্তু দেয় না। তো আজকে যখন আমি ছবিটা পেলাম, আমি এখানে বসেই যখন আমি দেখলাম, আমি অন্য কোথাও হারিয়ে গেলাম। যে আমার মনে হয় আর কিছু চাওয়ার আমার নেই, আর কিছু পাওয়ার আমার নেই, কারণ এই চাওয়া পাওয়াগুলি আমি খুব ছোট্ট করে মনের ভিতরে লালন করেছি। আর আমার যে স্রষ্টা তিনি সেটা আমাকে অনেক বড় করে দিয়েছেন। অতএব চাইতে হয়, চাইতে জানলে ভালো যা কিছু আছে সবই হাতের মুঠোয় পাওয়া সম্ভব। বলো যে আমি কার কার ছোটবেলায় অভিনয় করতে চাই জানেন? বলে জানি না তো, বলো। এত মানে স্বাভাবিকভাবে উনি বাচ্চাদের সাথে কথা বলছে, আমি নিজে ভয়ে কাঁপছি। বলে আমার সুবর্ণ মোস্তফার চোখটা খুব পছন্দ, তাই আমি চাই আমি সুবর্ণ মোস্তফার মতো অভিনয় করব। আর যদি সিনেমায় যাই তাহলে শাবনূরের ছোটবেলা করব। আর যদি আমি বোম্বে সিনেমা করতে চাই তাহলে শ্রীদেবীর ছোটবেলার অভিনয় করব, কারণ আমার চোখগুলো সুন্দর, এইভাবে সে বলছে। এবং গোলাম মোস্তফা সুন্দর করে তার থুতনিটা ধরে বলল, হ্যাঁ তাই তো, তোমাকে একটু একটু সুবর্ণ মোস্তফার মতো লাগছে। তো এই যে বড় মানুষদের একটা বড় ভাব, এটা আমার সৌভাগ্য। আমি বলবো আমার মেয়ের আরো বেশি সৌভাগ্য হয়েছে তাদের সাথে মিশতে। মোস্তফা মনোয়ার আমাদের দেশের একজন নান্দনিক মানুষ, ওনার উপরে আর হয় না। উনি চলে গেলে আর কেউ আসবেন কিনা জানি না। তো উনি স্ত্রীর পত্র বানিয়েছিলেন রবীন্দ্রনাথের, যেখানে বিন্দু ক্যারেক্টার করেছিল।